বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও এক নতুন প্রতিবেদন। বাংলার বাড়ি প্রথম কিস্তি 535 কোটি টাকা পাবেন আরও 89,194 জন। পূর্ব মেদিনীপুর থেকে এই খবরটি চলে আসছে এবং সরাসরি বর্তমান পত্রিকায় প্রকাশিত এই খবর রিলেটেড আমাদের আজকের এই আপডেট। বর্তমানে জেলা থেকে অনুমোদন পেয়ে গিয়েছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ছাড়ার জন্য। অর্থাৎ জেলা অনুমোদন পাশ হওয়ার পরেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে দেন। তবে এই প্রকল্পে বর্তমানে কী নতুন আপডেট চলে আসছে সেই রিলেটেড আপডেটস আপনাদেরকে জানাতে চলেছে আমাদের আজকের এই আপডেটে। প্রথম কিস্তি বাবদ প্রায় 535 কোটি টাকা আরও কিন্তু পেতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা, এবং তার জন্য কত সংখ্যক উপভোক্তা বাড়ির টাকা পাবেন সেই রিলেটেড কী আপডেটস রয়েছে, পিডাব্লিউএল কাদের নাম রয়েছে, এ টু জেড স্পষ্টভাবে আপডেট জানতে পারবেন। সাথে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার টাকা কবে আসবে সেই রিলেটেড আপডেটস জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকেই বলছেন সরাসরি যে নতুন নতুন ডেট কেন দেওয়া হচ্ছে, তবে এই প্রকল্পের মাধ্যমে আপনাকে জানাই যে এই প্রকল্পে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা ডেট আগে থেকেই বাঁধা ছিল। অর্থাৎ 15 তারিখের পরে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার কথা বলেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ মাঝামাঝি সময় থেকে দেয়া হবে এমনটা তিনি স্পষ্ট জানিয়েছিলেন। তার সাথে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেটটা বলেছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। তবে এই প্রকল্পে প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। তবে চলুন আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানাই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই নতুন পূর্ব মেদিনীপুর জেলার জন্য কী জেলার অনুমোদন পাস করা হয়েছে এবং কি বলা হচ্ছে এই পত্রিকাতে বিস্তারিতভাবে জানাতে চলেছে আমাদের আজকের আপডেটে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন অনস্ক্রিনে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করে দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। বাংলার বাড়ি প্রথম কিস্তি 535 কোটি টাকা পাবেন আরও 89,194 জন। পূর্ব মেদিনীপুর আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে ইতিপূর্বেই। পূর্ব মেদিনীপুর আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসনের অনুমোদন করে দিয়েছে, সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে। দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু 60,000 টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ 535 কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে। আগে এই জেলায় 55,000 উপভোক্তা পাকা বাড়ি তৈরির টাকা পেয়েছেন, অর্থাৎ 12 লক্ষের সাথে প্রায় 90,000 নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে বা পিডাব্লিউ লিস্টে কিন্তু ছিল। প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে। অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে। অতিরিক্ত জেলাশাসক বা জেলা পরিষদ মনোজ মণ্ডল বলেন, আমাদের জেলায় নতুন করে 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন। তাদের নাম অনুমোদন হয়ে গেছে, মানে ইতিমধ্যে অ্যাপ্রুভাল দিয়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে ভগবানপুর 1 ব্লকে 3,850 জন, ভগবানপুর 2 ব্লকে 3,393 জন, ময়দানে 4424 জন, খেজুরি 2 ব্লকে 4,397 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য 60,000 টাকা করে পাবেন। এছাড়াও তমলুক ব্লকে 2,685 জন এবং শহীদ মাতঙ্গিনী ব্লকে 1,714 জন, পটাশপুর 1 ব্লকে 10,097 জন, পটাশপুর 2 ব্লকে 5,251 জন, এগরা 1 ব্লকে 6,987 জন, পাঁশকুড়ায় 5,482 জন এবং কোলাঘাটে আরও 3,433 জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন। এই জেলায় 25টি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট 1,77,903 জনের বাড়ি সার্ভে হয়েছিল। 2024 সালে 27 নভেম্বর বৈধ উপভোক্তা হিসেবে মোট 1,41,071 জনের নাম প্রকাশিত হয়। তবে প্রায় 37,000 নাম বাদ পড়ে বিভিন্ন কারণে। 2024 সালের ডিসেম্বর মাসে এই জেলায় 55,000 উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার। তাদের দ্বিতীয় কিস্তি 50,000 টাকাও দেওয়া হয়। ওই সব উপভোক্তা বাড়ি তৈরির কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় 90,000 উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেয়া হবে রাজ্য সরকারের তরফে। তবে সার্ভে চলাকালীন অনেকেই বাদ যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেছিলেন। যেমন পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভ ভচক গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান তথা 12 বছর প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গুছাই তো এখনও টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন। তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাগুরি উত্তরসাই গ্রামে। সুনীলবাবু 1999 থেকে 2004 সাল পর্যন্ত রাধাবল্লভপুরে তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। 2012 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত
দলের অঞ্চল সভাপতি। আজও টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘরে বসবাস করেন। আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য সুনীল বাবুর ছেলে সুব্রত গুচাইতো সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করেন। গত সপ্তাহে এ নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করে হলে বাড়ি সার্ভে হয়। তারপরে কিন্তু সুব্রত বাবু বলেন, বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম। অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতেও তিনি কল করে এই অভিযোগ জানিয়েছেন বাড়ির জন্য। তারপর সরাসরি বিডিও অফিসে এসে কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা বা সার্ভে কিন্তু করা হয়েছে তিনার বাড়ি। তো এই মুহূর্তে এই আপডেট আসছে যে পূর্ব মেদিনীপুর জেলাতে এই বাড়ি পেতে চলেছেন। কতজন বাড়ি পাবেন, কোন ব্লকে কতজন, স্পষ্ট কিন্তু তালিকা প্রকাশ হয়ে গেছে। টাকা শুধু পাওয়ার অপেক্ষা, 15 তারিখের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছেন। তবে 15 তারিখের পরেও আসতে পারে এমনটাও কিন্তু বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রথম সপ্তাহ পেরিয়ে গেলে টাকা ক্রেডিট হয়নি। আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, নিশ্চিত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা, লিস্টে নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যোগাযোগ করতে চাইলে আপনারা সরাসরি মেসেঞ্জার কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।